স্বাগতম বন্ধুরা 2024 সালে এসে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে আপনি টাকা ইনকাম করতে পারেন এর জন্য আজকে আমাদের পুরো ভিডিওটিকে আপনাকে দেখতে হবে। অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউবে নরমালি আমরা আগে অনেকে ইউটিউব চ্যানেল খুলে থাকি, অনেকে দেখা চ্যানেল না খুলেই আপনার নরমালি ইউটিউবে যে আপনার ভিডিও আপলোড করছেন, এরকম অনেক হয়েছে। অনেক এই প্রফেশনাল চ্যানেলটা অবশ্যই আপনার সিকিউরিটি অনেক হার্ড, কারণ এটা আপনার হ্যাক হলেও এটা রিকভার করা সহজ, কিন্তু নরমাল ইউটিউব চ্যানেলগুলো আপনি ধরেন একবার হারিয়ে ফেললে সেক্ষেত্রে এটাকে উদ্ধার করা কঠিন। তো একটা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে হবে। তো আজকে আমরা এটাকেই দেখাবো, যাদের একদম চ্যানেল নেই তারা কিভাবে খুলবেন এবং যাদের চ্যানেল অলরেডি আছে তো তারা কিভাবে তাদের চ্যানেলটিকে মানে পুরনো চ্যানেলটিকেই আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল করবেন এটাও দেখাবো। ধরেন পুরনো চ্যানেলে অনেকের কিছু ভিডিও ছাড়া থাকে, কিছু সাবস্ক্রাইবার আছে, কিছু ভিউ আছে, তো আপনারা হয়তোবা চাইবেন যে আপনি যেহেতু কিছু আছে এগুলো তো হারাতে চান না, তো সেটাকে আপনি কিভাবে প্রফেশনাল বানাবেন সেটাও দেখাবো এবং নতুনরা কিভাবে শুরু থেকেই প্রফেশনালভাবে চালু করবেন সেটাও দেখাবো। এই জন্য পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে ধরেন আমি ইউটিউবে চলে আসছি। তো আমার এখানে জিমেল লগ ইন করা আছে। যদি লগ ইন করা না থাকে আপনি এইখানে লগ ইন অপশন পাবেন, জাস্ট এইখান থেকে এই যে লগ ইন করে নেবেন। তবে আপনার এই গুগল ক্রোম দিয়ে ট্রাই করেন, এই মোবাইল দিয়ে ট্রাই করবেন, তারা অবশ্যই মোবাইলটিকে এই যে উপরের সাইডে দেখবেন 3 ডট, ক্রোমে আসলে 3 ডট দেখবেন, এইখানে নিচে একটু নিচে খুঁজলেই দেখবেন ডেস্কটপ মোড নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি সেখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে এই কম্পিউটারের যে ভিউটা আছে না এইরকম ভিউ দেখাবে। তো আমরা ধরেন আমাদের জিমেল আইডি লগ ইন করা আছে। এখন আমরা যেটা করব, এই যে দেখেন উপরে যে জিমেলের লোগো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা সরাসরি যে ইউটিউব স্টুডিও এইখানে ক্লিক করে দেব। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে দেখেন যদি আপনার চ্যানেল একদম খোলা না থাকে সেক্ষেত্রে এইরকম একটা ভিউ আপনার সামনে আসবে। এইখানে দেখেন নেম, হ্যান্ডেল, দেন এই যে ক্রিয়েট চ্যানেল এরকম। এখন আমি দেখাই যাদের অলরেডি চ্যানেল খোলা আছে তারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে তাদের ভিউটা কেমন হবে। তাদের এই যে এরকম হবে, দেখেন চ্যানেল ড্যাশবোর্ড। আপনি যখন স্টুডিওতে ক্লিক করবেন এরকম চলে আসবে, অর্থাৎ আপনার যে চ্যানেল এই যে দেখেন মরিচিকার নাম চলে আসছে, এটা হচ্ছে একটা চ্যানেল। তো এইখানে দেখেন আপলোড ভিডিও অপশন আছে, কিন্তু আমি যখন নতুন জিমেল দিয়ে ট্রাই করতেছি সেখানে কিন্তু ডাইরেক্ট স্টুডিওতে নিয়ে যায়নি বা কোনো চ্যানেলে নিয়ে যায়নি, আমাকে চ্যানেল খোলার জন্য বলতেছে। ধরেন আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবো। এখানে নাম আমরা দিলাম খান বাহাদুর 559। এরপরে আমরা এখানে একটা হ্যান্ডেল চাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, ওরা কিছু দিয়ে রাখে, আমরা চাইলে আমাদের মনের মতো এখানে দিয়ে দিতে পারি, যেটা ইচ্ছা সেটা, মানে এটা একটা লিঙ্কের মতো কাজ করবে। তারপরে আমরা জাস্ট এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নিচ্ছে। এখন আমাদের একটি চ্যানেল মানে খোলা হয়ে গেছে। দেখেন এখানে এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ। তো এই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। এটা খুবই সহজ, যে কেউ খুব সহজে দুই একটা ক্লিকের মধ্যে এটা পেরে যাবে। কিন্তু চ্যানেল তো খোলা হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনাল হয়নি। এখন আমাদের এটার মধ্যে আরও কাজ আছে, যেটার মাধ্যমে এটাকে আমরা প্রফেশনাল বা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হিসেবে পরিণত করব। তো আমাদের সাধারণ ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। এখন দেখেন আমাদের যে কাজটা এখন আমরা যেটা করব, এইটা আপনারা পুরাতন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও করবেন। দেখেন এই যে আমি প্রথমে দেখাইছিলাম এই যে একটা চ্যানেল, এই চ্যানেলটা ধরেন আপনি নর্মালি খুলছেন, তো এটাকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন। এখন এটার আমি যেভাবে দেখাচ্ছি এখন থেকে এটার কাজটাও সেভাবেই হবে। তো এখন দেখেন আমি এই যে একটা চ্যানেল খুলছি, তো এটাও এখন একটা নর্মাল অ্যাকাউন্ট, ওইটাও একটা নর্মাল অ্যাকাউন্ট, এটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের। আর আপনি ওইটার ক্ষেত্রেও সেমভাবেই করবেন। তো আমি আবারও এই লোগোর উপরে ক্লিক করে দেব। লোগোর উপরে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের দেখাচ্ছে এই যে সুইস অ্যাকাউন্ট। এইখানে দেখেন আমাদের একটা নাম আসছে এই যে খান বাহাদুর 559, মানে আমরা মাত্র যে অ্যাকাউন্টটা খুললাম সেটা চলে আসছে। তো আমি এটা নিচে দেখেন ভিউ অল চ্যানেলস, তো আমি এখন যে ক্লিক করবো এই ভিউ অল চ্যানেলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন তো আমাদের এখন যেটা করতে হবে এই যে ক্রিয়েট এ চ্যানেল এইখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। আপনি কিন্তু এইভাবেই করতে হবে, আপনি ভয় পাবেন না যে নতুন করে আরেকটা চ্যানেল খুলছি কিনা, না, এটাকে জাস্ট এটাকে আমরা কনভার্ট করে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে নিয়ে যাব। তাই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিলাম। তো এইখানে দেখেন আবারও তারা বলছে অ্যাড চ্যানেল নেম, তো আমরা সেই আগের নামটাই দিয়ে দেব, মানে খান বাহাদুর
559। এখন কথা হচ্ছে অনেকে চিন্তা করতে পারে ব্যাপার কি, আমি একই নামে দুইটা চ্যানেল খুলতেছি। আসলে না, আমরা একটা চ্যানেলই জাস্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করব। অবশ্যই হুবহু যে নামটা আছে সেটাই দিবেন, অন্যটা কিন্তু দিবেন, অন্যটা দিলে কিন্তু সেটা অন্যরকম হয়ে যাবে। অবশ্যই এই নামটাই দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে দেখেন এই যে ক্রিয়েট অপশন, তো ক্রিয়েট অপশনে আবারও ক্লিক করে দেবো আমরা। তো এই তো দেখেন আমরা নতুনভাবে আবার যেটা ক্রিয়েট করলাম এটা এখানে আবারও চলে আসছে। আমাদের যেটা করতে হবে, আমাদের আবার পুরোনো চ্যানেলের মধ্যে চলে যেতে হবে। এর জন্য আমরা আবার এই লোগোর মধ্যে ক্লিক করব। এরপর দেখেন সুইচ অ্যাকাউন্ট। এরপরে আমরা এখানে খেয়াল করব যে আমাদের নতুন কোনটা পুরাতন কোনটা, এটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। এই যে অবশ্যই কিন্তু পুরনো চ্যানেলে থাকতে হবে, অর্থাৎ আপনার আগে যে প্রথমে যে চ্যানেলটা খুলছেন সেটার মধ্যে লগ ইন থাকতে হবে। এই জন্য আপনারা যারা পুরনো চ্যানেল অলরেডি খোলা আছে তারা কিন্তু এই নতুনটা খোলার পর আবার পুরোটায় যাবেন। যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, দেখেন নিচে এই যে সেটিং অপশন আছে, আমরা সেটিংয়ে চলে এই সেটিংয়ে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে আরও কিছু অপশন আসছে, অনেকগুলো লেখা আছে। তো আমরা এখানে যেটা করব, এই যে ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করে দেব। কিন্তু আপনি কিন্তু শিওর হয়ে নেবেন যে আপনি পুরনো চ্যানেলের মধ্যে আছেন কি না। নতুনটার মধ্যে থাকলে কিন্তু হবে না, অবশ্যই পুরনোটার মধ্যে থাকতে হবে। তো এই ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ইউজার আইডি, চ্যানেল আইডি এগুলো চলে আসছে। তো এইখানে দেখেন আপনার এই যে এই অপশনটা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো মানে আমি আমার এই চ্যানেলটাকে, মানে আমি তো পুরোনো চ্যানেলের মধ্যে আছি, এইটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাই, এর জন্য এইটার মধ্যে ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কি আসে। তো এখন আমাদের কনফার্ম হওয়ার জন্য আমাদের অবশ্যই আবার ইমেলের পাসওয়ার্ডটা চাইছে। আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখেন আবারও সেই আগের জায়গায় নিয়ে আসছে। তো এইখানে আরেকটা অপশন আসছে, দেখেন এখানে রিপ্লেস নামে একটা নতুন অপশন আসছে। তো আমরা যেহেতু এটাকে রিপ্লেস করে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে চাই, এর জন্য অবশ্যই আমাদের রিপ্লেসে ক্লিক করে দিতে হবে। তো আমরা এইখানে রিপ্লেসের মধ্যে এখন ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আবারও কিছু অপশন আসছে, ডিলিট দিস চ্যানেল, আর তারপরে এখানে টিক চিহ্ন দিতে বলছে। এবং এইটাতে কিন্তু মোটেও ভয় পাবেন না, আপনার চ্যানেল ডিলিট হবে না। জাস্ট আপনার লোকাল চ্যানেল অর্থাৎ সাধারণ চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত হবে। তো অবশ্যই এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এই যে ডিলিট চ্যানেল এইখানে ক্লিক করে দেবেন। তো এরপরে দেখেন আরেকটা অপশন আসছে, এবার আসছে হচ্ছে মুভ চ্যানেল। তো অবশ্যই মুভ চ্যানেলে ক্লিক করে দেবেন। তো এরপরে একটু অপেক্ষা করুন, দেখেন কি হয়। এই যে দেখেন আপনার অলরেডি এই চ্যানেলটা মুভ হয়ে গেছে, লেখা চলে আসছে, অর্থাৎ আমাদের চ্যানেলটা এখন অলরেডি প্রফেশনাল ইউটিউব চ্যানেলে চলে আসছে। তো বন্ধুরা এখন চলুন আমরা এটা চেক করে নিই আমাদের চ্যানেলটা আসলে প্রফেশনাল হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই এই যে লোগোর উপরে আবারও ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখেন সুইচ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্রথমে দেখেন আমাদের এই যে প্রথম অপশনটাতে দেখেন নো চ্যানেল লেখা আছে। এখানে দুইটা অপশন আছে, আগে কিন্তু একই নামে দুইটা ছিল, এখন কিন্তু আমার ইমেলের যে নাম ওইটা চলে আসছে আর চ্যানেলের নামটা নিচে আসছে। এইটার নিচে আছে নো সাবস্ক্রাইবার আর এটার মধ্যে নো চ্যানেল, অর্থাৎ আগের যে চ্যানেলটা ওইটা এইটার মধ্যে চলে আসছে। আর যাদের পুরনো অ্যাকাউন্ট ছিল এখানে নো সাবস্ক্রাইবার জায়গায় যে পরিমাণ সাবস্ক্রাইবার ছিল সেটা এখানে শো করবে। তো এই যে নো চ্যানেল, এটা কিন্তু ডিলিট করা যাবে না, আপনার কাজ করতে হবে সবসময় এই নো সাবস্ক্রাইবার বা এখানে সাবস্ক্রাইবারের যে অপশন আসছে এই চ্যানেলটার উপরে কাজ করতে হবে, কিন্তু উপরের চ্যানেলটা মোটেও কিন্তু ডিলিট করা যাবে না। তো আমরা এখন এইটার মধ্যে ক্লিক করে আমাদের মেইন যে চ্যানেল আছে ব্র্যান্ড চ্যানেল, এইটার মধ্যে এখন চলে যাই, এখানে ক্লিক করে দিই। তো এইখানে আসার পরে আমাদের এখনও অনেক কিছু চেক করার বাকি আছে, অর্থাৎ আমার এখন আমি যেটা দেখাইতে চাইছিলাম ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে কিনা। এখানে আসার পরে এখন আমরা আবারও এই লোগোর উপরে ক্লিক করব, এরপরে একটু নিচে আসবো, দেখব ইউটিউব স্টুডিও, এটার উপরে আবারও ক্লিক করে দেবো। এখন দেখেন এইরকম আমাদের ওয়েলকাম করা হচ্ছে। তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের প্রফেশনাল চ্যানেল। তো এইটার মধ্যে এখন আসলে প্রফেশনাল হয়েছে কিনা এটা চেক করার জন্য এই সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে, আমরা দেখেন এইখানে এই যে পারমিশনে ক্লিক করে দেব। এরপর দেখেন ম্যানেজ পারমিশন, অর্থাৎ এইটা আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেল পরিণত হয়েছে। দেখেন আপনারা চাইলে এখন ওনার ম্যানেজার, অর্থাৎ আপনি চাইলে আপনার চ্যানেলে আরও অন্য কাউকে অন্য ইমেলকে পারমিশন দিতে পারবেন। এর মাধ্যমে যেটা হবে, আপনার হ্যাকার কখনো আপনার আইডিকে হ্যাক করতে পারবে না। তার ম্যানেজার আইডি যদি হ্যাক করে কিন্তু ওনার আইডি কিন্তু আপনার কাছে থাকবে, আপনারা ওনার আইডি আপনার কাছে রাখবেন, ম্যানেজার আইডি দিয়ে তখন সবসময় কাজ করলেন। অথবা আপনি যদি আপনার চ্যানেলের জন্য কাউকে রাখতে চান বা আরও আপনাদের যদি কয়েকজন মিলে একটা চ্যানেল চালাতে চান, সেক্ষেত্রে একজন ওনার থাকলেও বাকি আরও কয়েকজনকে ম্যানেজার বা বিভিন্ন এডিটর দিয়ে রাখলেন, সেক্ষেত্রে আপনার সুবিধা যেটা হবে
সেটা হচ্ছে আপনার তাদের আইডি যদি হ্যাকও হয়ে যায়, সেক্ষেত্রে হ্যাকার যদি তাদের আইডি হ্যাক করে কিন্তু আপনার চ্যানেল একবারে নিতে পারবে না, সেক্ষেত্রে আপনি ওনার আইডি দিয়ে ওইটাকে রিমুভ করে দেবেন, তাহলেই কিন্তু শেষ। তো এটা হচ্ছে সুবিধা, এটা ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা। তো আমাদের যেহেতু এই অপশন আসছে, তো অবশ্যই আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে। তো এখন আমি এই যে এইটা কীভাবে করবেন, এটার জন্য আরেকটা ভিডিও আপনাদেরকে দিব, কারণ এটার কিছু নিয়মকানুন আছে, এটার জন্য আমি এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটু সাজাতে গোছাতে হবে যেন, তো এটা দেখতে যেন একটু প্রফেশনাল লাগে। তো আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে ফেললাম, এখন আমরা এটাকে একটু সাজাবো গোছাবো, সেটিং করব। তো ইউটিউব স্টুডিওতে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দিয়ে আমাদের সব কিছু ঠিক করতে হবে। তো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই, আমরা যে আর্ন করব এটার কিছু শর্ত আছে। আমরা এই যে এইখানে দেখেন, এখানে যদি আর্নে আসি, তো আর্নে আসার পরে দেখেন এইখানে অনেকগুলো লেখা আসছে। তো আমরা একটু নিচের দিকে নামবো, এখানে আর্ন বিষয়ে অনেক কিছু লেখা আছে, আমরা একটু নিচের দিকে নামবো যে আমি মনিটাইজেশনটা কতদিন পরে পাবো বা কিভাবে পাবো, কি কি শর্ত আছে। তো এখানে দেখেন তিনটা। প্রথমে দেখেন এই যে একটা লম্বা লাইন দেওয়া আছে, এখানে 0 সাবস্ক্রাইবার 1000, অর্থাৎ আপনাকে 1000 সাবস্ক্রাইবার করতে হবে, অবশ্যই এটা করতে হবে। তো এখানে 0 আছে, অর্থাৎ নতুন চ্যানেল, কেউ এখনও সাবস্ক্রাইব করে নাই। তো এইটা যখন একটা দুইটা 5টা 10টা করে হতে থাকবে, তখন এরকম নীল একটা দাগ এখানে যেতে থাকবে, যেতে যেতে যখন 1000 হয়ে যাবে, এটা কমপ্লিট। তারপর দেখেন পাশাপাশি আরও দুইটা ভিউয়ের ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার শর্ট এবং লং ভিডিওর আলাদা আলাদা অপশন দেওয়া আছে। যদি আপনার লং ভিডিও হয় সেই ক্ষেত্রে এই যে 300 লাস্ট 365 দিনের মধ্যে অবশ্যই 4000 ঘন্টা ভিউ হতে হবে। এটা লং ভিডিওর ক্ষেত্রে 4000 ঘন্টা সর্বশেষ 365 দিনের মধ্যে। আবার এটা ভাববেন না যে চ্যানেল খুলেছি তো 365 অর্থাৎ 1 বছরের মধ্যে না হলে বুঝে আমার চ্যানেল বাদ, এমন না। ধরেন আপনার 2 বছর 3 বছর পরে হোক, তাও সমস্যা নাই। এটা কথা হচ্ছে সর্বশেষ 365 দিনের মধ্যেই হতে হবে, লাস্ট 365। ধরেন আজকে থেকে আপনি চ্যানেল খুলছেন, কিন্তু 1 বছরে আপনার এটা হয় নাই, তো এরপরে আপনার 6 মাসের মধ্যে হয়ে গেছে বা 2 মাসের মধ্যে আপনার 4000 মিনিট, ধরেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সেটার মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। তো আপনার সর্বশেষ 365 দিন ইউটিউব দেখবে, যখন দেখবে যে হয়ে গেছে, তখন কিন্তু আপনি আপনার মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেল যোগ্য হয়ে যাবে। তো ধরেন এইটা দিয়ে আপনি না করেন, যদি আপনি শর্ট ভিডিও দিয়ে করতে চান বা আপনি চ্যানেলে বেশি বেশি শর্ট ছাড়তে চান, সেক্ষেত্রে শর্টের শর্ত হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু ঘন্টা না, 10 মিলিয়ন ভিউ, অর্থাৎ 10 মিলিয়ন পাবলিক যদি আপনার শর্টসটা দেখে লাস্ট 90 দিনের মধ্যে, তাহলেও আপনার চ্যানেল মনিটাইজেশনের উপযুক্ত বলে বিবেচিত হবে। তো এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মধ্যে একটা বাধ্যতামূলক 1000 সাবস্ক্রাইবার, আর বাকি হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়। এইটুকু হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার যে ইমেল দিয়ে আপনি চ্যানেলটি খুলছেন, সেই চ্যানেল অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে। এখানে দেখেন আরও দুইটা অপশন দেওয়া আছে, একটার মধ্যে যে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনি ইউটিউবের যে গাইডলাইন আছে, গাইডলাইন অবশ্যই ফলো করেন। যদি গাইডলাইন ফলো না করেন তাও কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যেহেতু নতুন চ্যানেল, এখনও কোনো তাদের বিরুদ্ধে কোনো কাজ করা হয়নি, অর্থাৎ তাদের আইন বহির্ভূত কোনো কাজ করা হয়নি, টিক চিহ্ন দেওয়া আছে। আর এইখানেও টিক চিহ্ন আসবে যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করেন। ক্লিক করলে আপনার নাম্বার চাইবে, কোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চান। এরপর আপনার নাম্বার দিয়ে দিলে নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করলেই জাস্ট এটা চালু হয়ে যাবে। এটা খুবই সহজ। তো এভাবে আপনি আর্নের জন্য উপযুক্ত হবেন। আপনি দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, আবার এইখানে সেটিংস, সেন্ড ফিডব্যাক এগুলো লেখা আছে। আমরা এই সেটিংয়ে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এইখানে অনেকগুলো অপশন আসবে। আমরা একটু আগে দেখাইছি যে পারমিশনের ব্যাপারটা, এটা কিন্তু এখানেই আছে। তো ফার্স্ট টাইম উপর থেকে দেখাই, এই যে জেনারেল, তো এটা ইউএসডি, ইউএস ডলার, এইটাই থাকবে, এটা চেঞ্জ করব না, এটা এইভাবেই থাকবে। এরপরে চ্যানেলে চলে আসব। তো এখানে আসার পরে দেখেন আপনার এখানে কান্ট্রি দেখাচ্ছে, বাংলাদেশ দিয়ে দেবেন। আর আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন তো সেই দেশের নাম এখানে দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে কিওয়ার্ড লেখা আছে, অর্থাৎ এইখানে আপনার এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। ধরেন মানুষ যখন আপনাকে সার্চ দিবে, অথবা আপনি যে টাইপের ভিডিও এখানে পাবলিশ করবেন, তো এই টাইপের
অডিয়েন্স যারা আছে তারা কিভাবে আপনার ভিডিওগুলো সামনে পাবে, এর জন্য এমন কিছু কিওয়ার্ড এখানে লিখতে হবে যেগুলো দিয়ে সচরাচর মানুষ সার্চ দিতে পারে। যদি ধরেন আপনি ব্লগ টাইপের ভিডিও এখানে পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে একটা দিতে পারেন ব্লগ। পর ধরেন আপনি ভাইরাল টপিকগুলো নিয়ে ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে আপনি ভাইরাল টপিক। এরপর আরও অনেক কিওয়ার্ড আছে যেগুলো আপনি সোজা কথা আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন। ধরেন আপনি মানে কী টাইপের ভিডিও পছন্দ করেন সেটা আপনি কিভাবে পাবেন, অবশ্যই সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার সময় কি লিখে সার্চ দেবেন, এগুলোই মূলত এখানে কিওয়ার্ড দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার এই টাইপের দর্শকদের কাছে আপনার ভিডিওকে পৌঁছাইতে চান, এটা তখনই সম্ভব হবে যদি আপনি সঠিক কিওয়ার্ড এখানে দেন। তো কিওয়ার্ড আপনি ম্যানেজ করতে অবশ্যই গুগলের হেল্প নিতে পারেন। গুগলে আপনি সার্চ দিতে পারেন যে ভাইরাল যে টপিকগুলো আছে বা যে ভিডিওগুলো সচরাচর ভাইরাল হয়, তো এরকমই আর কি আপনার কিওয়ার্ডগুলো দিবেন। অথবা টেক রিলেটেড দিলে, যদি যেমন আমাদের টেক রিলেটেড চ্যানেল, সেক্ষেত্রে টেক রিলেটেড আমরা যেমন টেক দিই, এরপর আমাদের নিজের চ্যানেলের নাম দিয়ে দিই, এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখি, আবার অনেক কিছুই লিখি আর কি। এগুলো লিখে এখানে সেভ দিয়ে দেবেন। বাকি সেভ দেওয়ার আগে এখানে আরও দুইটা অপশন আছে, এগুলো আমি দেখাচ্ছি, দেখিয়ে তারপরে একসাথে সেভ দেব। অ্যাডভান্স সেটিংয়ে আসলে দেখেন এখানে কি লেখা আছে। তো প্রথমে দেখেন আমরা মানে যেগুলো একদম জরুরি সেগুলোই দেখাচ্ছি। প্রথমে দেখেন এখানে একটা প্রশ্ন করছে, আপনি কী টাইপের অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো পাঠাইতে চান। এটা কি আপনি বাচ্চাদের জন্য কোনো চ্যানেল খুলছেন, সেক্ষেত্রে এটা প্রশ্ন করছে। যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে ইয়েস, যদি বাচ্চাদের জন্য না হয় সেক্ষেত্রে এই যে নো। একটু নিচে আসি, এগুলো আপনার কিছু করতে হবে না, যেমন আছে এমনই থাকবে। তারপর এখানে দেখেন এই যে এইখানে আসলে দেখেন আপনার এখানে তিনটা অপশন আছে। প্রথমটা কিন্তু অলরেডি ওকে আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে সবুজ। একটা ইউটিউব চ্যানেলকে খুবই শক্তিশালী করার জন্য তিনটা সেটিং কিন্তু খুবই দরকার। এখানে দ্বিতীয় অপশনটা হচ্ছে নাম্বার ভেরিফিকেশন। তো দ্বিতীয় এখানে ক্লিক করলে দেখেন আপনি নাম্বার ভেরিফিকেশন অপশন আসবে, এই যে ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে ক্লিক করলে আপনি আপনার একটা সচল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে ফেলবেন। সেই ক্ষেত্রে দেখেন আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। এরপর থাম্বলাইন অ্যাড করতে পারবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আর এইটা যদি আপনি ভেরিফাই না করেন, নাম্বার ভেরিফিকেশন না করেন, সেক্ষেত্রে এই তিনটা সুবিধা কিন্তু পাবেন না। আপনার প্রত্যেকটা ভিডিও দিতে হবে 15 মিনিটের নিচে। তারপরে দেখেন অ্যাডভান্স যেটা, এটা 3 নম্বরে। এটা অবশ্যই আপনার এখানে তিনটা সিস্টেমে আপনি করতে পারেন। এখানে আপনি যদি এই ভেরিফিকেশনটা করেন সেক্ষেত্রে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে যেমন প্রত্যেকটা এখানে লেখা আছে। আর এটা না করলে কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশন হবে না। অবশ্যই আপনার মনিটাইজেশনের জন্য অর্থাৎ টাকা ইনকামের জন্য তিনটা ভেরিফিকেশন আপনার করতে হবে। তো এই 3 নম্বর ভেরিফিকেশনের জন্য তিনটা, একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্টোরি। আমি জাস্ট আইডিয়া দিয়ে দিই এটা কীভাবে করবেন, আমি পুরো জিনিসটা দেখাচ্ছি না, বলে দিচ্ছি। ভিডিও ভেরিফিকেশন হচ্ছে যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনার পুরো ফেসের একটা ভিডিও দিয়ে এটা ভেরিফিকেশন করা হবে। দ্বিতীয় হচ্ছে ভ্যালিড আইডি, এটা চাইলে আপনি এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে করতে পারেন। আর চ্যানেল হিস্টোরি, এটা হচ্ছে আপনার ধরেন আপনি প্রথম দুইটা করবেন না, সেক্ষেত্রে ধরেন আপনি ভিডিও ছাড়তে থাকলেন, ছাড়তে যখন ইউটিউব দেখবে যে না আপনার ভিডিও মানে যে টাইপের ভিডিও ছাড়েন ইউটিউবের আইনের সাথে বা তাদের লয়ের সাথে কোনো সাংঘর্ষিক নয়, সেই ক্ষেত্রে আপনি যদি সঠিক নিয়মে চলতে থাকেন একটা সময় এমনিতেই 3 নম্বর অপশনটা তারা ওকে করে দেবে। আর যদি আপনি তাদের এই পর্যন্ত ওয়েট না করেন, মানে 2-3 মাস সময় লাগতে পারে, সেক্ষেত্রে যদি ওয়েট না করেন যে না আপনার কালকেই বা 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হতে হবে, মানে 3 নাম্বারটা কমপ্লিট হতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম দুইটা আপনার জন্য সমাধান। অবশ্যই ভিডিও ভেরিফিকেশন অথবা আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। তো এইটার জন্য আমি একটা এক্সট্রা ভিডিও আনবো যেন আপনি খুব সহজে সুন্দরভাবে এই ভেরিফিকেশনটা করতে পারেন। তো এরপর আমরা সেভে দিয়ে দেব। আমাদের এই 3টা সেকশনের কাজ ধরেন হয়েছে, আমি সব কিছু দিয়েছি, এরপরে সেভে দিয়ে দিব। আমি এখানে আবারও যাই, আসলে আমাদের আরও কিছু বাকি আছে। দেখেন আমরা চ্যানেল পর্যন্ত যে জেনারেল চ্যানেল এই দুইটা কিন্তু ওকে করছি। এখন হচ্ছে আমাদের এই যে আপলোড। তো এইখানে দেখেন এখানে কিছু শর্টকাট সিস্টেম দেওয়া আছে। যদি এই যে টাইটেল, ডেসক্রিপশন, আপনি চাইলে এখানে কিছু ডেসক্রিপশন লিখে রাখতে পারেন। যেমন আপনি কমন কিছু ডেসক্রিপশন আছে না, যেমন আপনার ইমেল আইডি থাকবে প্রত্যেকটা ভিডিওর নিচে, আপনার সাথে যোগাযোগ করে ইমেল আইডি, এবার আপনি কিছু থ্যাঙ্কস জানালেন এবং আপনার চ্যানেলের পাশে থাকার জন্য, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য কিছু কথা বললেন, এগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। 5000 বর্ণ আপনি লিখতে পারবেন, এর মধ্যে মোটামুটি ভালোই লিখতে পারবেন। তো
আপনি কিছু কথা লিখে রাখলেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেক ভিডিওতে ওই কথাগুলো লিখতে হচ্ছে না। যেমন প্রত্যেক ভিডিওতে যদি আপনি আলাদাভাবে ইমেল লেখেন, সেক্ষেত্রে একটা এক্সট্রা ঝামেলা। এই জন্য আপনি শর্টকাট কিছু এখানে লিখে রাখলেন, পরে ভিডিও আপলোডের সময় ওই লেখাগুলো প্রত্যেক ভিডিওর নিচে অটোমেটিক চলে আসবে। তারপর আপনি সেখানে আবার আলাদা করে এক্সট্রা কিছু প্রত্যেক ভিডিও রিলেটেড কিছু লিখে দিলেন। এরপর দেখেন টাইটেলটা আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন, কারণ টাইটেলটা হচ্ছে প্রত্যেক ভিডিওর আলাদাই হবে আশা করি। এর জন্য এখানে লেখার দরকার নেই, আপনি চাইলে শর্টকাটে ডেসক্রিপশনে লিখতে পারেন। এরপর দেখেন এইখানে 3টা অপশন আছে। ধরেন আপনি ভিডিওটা যখন পাবলিশ করবেন, সেটার সাথে সাথে কোন অবস্থায় পাবলিশ হবে, ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে, প্রাইভেট হবে বা আনলিস্টেড হবে। তো আমার কাছে বেটার মনে হয় যেমন পাবলিক করলে সরাসরি আপলোড হয়, মানে আপলোড হয়ে পাবলিশ হয়ে যায়। এটা হলে কি হয়, অনেক সময় ভিডিওর কোয়ালিটি মানে ঠিকঠাক মতো আপলোড হয় না। আপনি যদি ধরেন এখন আপলোড করেন, কিছুটা সময় যদি তাকে দেন, ধরেন 20-30 মিনিট সময় দেন, সেক্ষেত্রে ভিডিওটা সুন্দরভাবে ইউটিউবে সেটেল হয়ে যায়। তখন যদি আপনি এটাকে পাবলিক করে দেন, তখন এটা ভালো। এর জন্য আমার মতে আর কি এখানে আনলিস্টেড দিয়ে রাখতে পারেন, মানে প্রত্যেক ভিডিও আপলোড হওয়ার পরে আপনি যখন এটা আপলোড দিয়ে দিবেন আর কি, তখন আনলিস্টেড অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো মানুষ এটা দেখবে না, শুধু আপনিই দেখবেন। এরপরে আপলোডের ধরেন আপনি 30 মিনিট 1 ঘন্টা পরে এটাকে জাস্ট এখানে এডিটে যে পাবলিক করে দিলেন, এখান থেকে না ওইটা ভিডিও অপশনে যে করবেন আর কি। এটা হচ্ছে আপনার একটা শর্টকাট, মানে প্রত্যেক ভিডিওতে এরকমই থাকবে, এর জন্য একটা শর্টকাট। এরপর কিছু কমন ট্যাগ আপনি প্রত্যেক ভিডিওর নিচে এক্সট্রা ট্যাগ দিবেন, ভিডিও রিলেটেড ভাইরাল ট্যাগগুলো দিয়ে দিবেন। তারপরও কিছু ট্যাগ থাকে যেগুলো কমন, যেগুলো সব ভিডিওতেই আপনি দিবেন। এরকম কিছু ট্যাগ, যেমন টেক চ্যানেলে আপনি টেক একটা ট্যাগ, এটা আপনি চান যে সব ভিডিওতেই থাকবে। তো কমন কিছু 2-4-5টা ট্যাগ এখানে লিখে রাখলেন, বাকি ট্যাগগুলো আপনি ভিডিও অনুযায়ী পরে সেটিং করে নেন। মানে এগুলো দিলে কি এগুলো প্রত্যেকবার লিখতে হবে না, থেকে যাবে। এরপরে যে অ্যাডভান্সে আসি, তো অ্যাডভান্সে কিছু কাজ আছে। যেমন প্রথমটা দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এইভাবেই থাকবে। ক্যাটাগরি, তো এটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন, আপনি কি ক্যাটাগরি ভিডিও এখানে ছাড়বেন। তো এইখানে ক্যাটাগরি নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও পাবলিশ করব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি মূলত কী টাইপের ভিডিওর জন্য এটা নিয়ে। তো আপনি এখান থেকে অবশ্যই চ্যানেলের জন্য যেটা যায় সেটা আপনি দিয়ে দেবেন। নর্মালি যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা পিপলস অ্যান্ড ব্লগ এটা দিয়ে দেবেন। আর আমরা যদি টেক চ্যানেল চালাই, যেমন আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা দিতে পারি। তো সেক্ষেত্রে আপনার প্রত্যেক ভিডিও এই রিলেটেড হবে এবং এই টাইপের অডিয়েন্সের কাছে ইউটিউব নিজে আপনার ভিডিওগুলো পৌঁছানোর চেষ্টা করবে। এরপর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের অপশন আছে। এইখানে আপনি চাইলে আপনি কোন ভাষায় ভিডিও করেন সেটা দিতে পারেন। যদি আমরা সবসময় বাংলা ভাষায় করি, সেক্ষেত্রে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দিতে পারেন। পরের যেটা এটা, তারপর টাইটেল ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনি চাইলে এগুলো ইগনোর করতে পারেন, এটা এইভাবেই থাক। তারপর দেখেন কমেন্ট যদি অফ করে রাখেন, আপনার ভিডিওর নিচে কেউ কমেন্ট করতে পারবে না। অন করা থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারবে। এরপর পারমিশন নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। তো এই পর্যন্তই মোটামুটি আপনার খুব জরুরি সেটিংগুলো, এইটুকু করলেই মোটামুটি হবে। বাকি যেগুলো আছে যেভাবে আছে এভাবেই থাকতে পারে। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দেব। তো মোটামুটি এই সেটিংয়ের কাজ আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটু ঠিকঠাক করতে হবে। এটা হচ্ছে এই যে কাস্টমাইজেশন, এইটা আপনার চ্যানেলটাকে একটু সাজানো গোছানোর জন্য এটা অবশ্যই প্রয়োজন। তো এইখানে দেখেন ব্যানার ইমেজ, তো এইখানে অবশ্যই আপনি এই যে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজের একটা ব্যানার ইমেজ, অর্থাৎ আমরা ফেসবুকে যেমন কভার ফটো ইউজ করি না, এই ইউটিউবে একটা ব্যানার ইমেজ ইউজ করা যায়। আপনি একটা ব্যানার ইমেজ আগেই বানিয়ে রাখবেন, সেটা জাস্ট আপলোড করে দেবেন। এরপর দেখেন প্রোফাইল পিকচার, তো ইউটিউবে প্রোফাইল পিকচার কী দেবেন, চ্যানেলের যে লোগো বা চ্যানেলের যদি আপনার ছবি দেন বা যেটা দিতে চান আর কি, সেটা এখানে জাস্ট আপলোডে ক্লিক করে দিয়ে দেবেন। তো এটা অবশ্যই 4 MBর মধ্যে হতে হবে, আর ব্যানার অবশ্যই 6 MBর মধ্যেই হতে হবে। তো এই যে সাইজ দেওয়া আছে, এগুলো চাইলে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন অথবা ফটোশপ দিয়ে করতে পারেন। তারপর দেখেন হ্যান্ডেল, একটু আগে আমরা সেটিং করেছি, এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন এখান থেকে। এরপর দেন ডেসক্রিপশন, আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু লেখা এখানে লিখে রাখতে পারেন। আমি একটু আগে যে ডেসক্রিপশন দেখাইছি এই যে সেটিংয়ে, যে সেটা হচ্ছে প্রত্যেক ভিডিওর নিচে ডেসক্রিপশনটা আসবে। আর এই ডেসক্রিপশনটা হচ্ছে কেউ যদি আপনার চ্যানেলে আসে, সেক্ষেত্রে প্রথমেই কেউ আপনার চ্যানেলে এভাবে ক্লিক করে চলে আসলো, তারপরে এই যে দেখেন মোর অ্যাবাউট, এখানেও তেমন কিছু লেখা নেই। যখন এখানে ক্লিক করবে, এখানে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে আর কবে জয়েন হয়েছে এই লিঙ্কটা আছে। তো এইখানে আরও বিস্তারিত তথ্য, ইমেল, আপনার ডেসক্রিপশন, এই বিস্তারিত এখানে শো করবে। এর জন্য অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে আপনি আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত লিখে রাখবেন। তারপর দেখেন এইটা হচ্ছে চ্যানেল অরিজিনাল লিঙ্ক, এটাকে আপনি কপি করে আপনার কাছে রাখবেন। যদি কারো প্রয়োজন হয় তাকে এই লিঙ্কটা দিতে পারেন, সে
ক্লিক করে আপনার চ্যানেলে চলে আসতে পারবে। তো দেখেন লিঙ্কের এখানে আপনি যদি অ্যাড লিঙ্কে দেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলে, যেন কেউ আপনার চ্যানেলে আসলে সহজে আপনার বাকি যে প্রোফাইলগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো খুব সহজে পেয়ে যায়। এখানে জাস্ট আপনি ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে জাস্ট ফেসবুক লিঙ্কটা এখানে কপি করে দিবেন, কপি করে পেস্ট করে দিয়ে যে অ্যাড লিঙ্কে দিলেই জাস্ট এটা কিন্তু হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অনেকগুলো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এরপর দেখেন কন্ট্যাক্ট ইনফো, এখানে ইমেল, অবশ্যই আপনার একটা যোগাযোগের জন্য নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে রাখবেন, যেন কেউ যদি আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারে, অথবা আপনার ভিডিও নিয়ে কারো যদি কোনো আপত্তি থাকে, এমন কোনো ভিডিও যদি আপনি ছাড়েন যেটা কেউ এই ভিডিওতে আপত্তি করে, সেই যদি ইউটিউবের কাছে কমপ্লেন করে সেটা তো সমস্যা। যদি আপনার যোগাযোগের কোনো অ্যাড্রেস এখানে দেওয়া থাকে, অর্থাৎ ইমেল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার নিজেরা যদি আপোষ করে নেন তাহলে তো আর সমস্যা নেই। বাকি ওই টাইপের ভিডিও না ছাড়াই ভালো, নিজের কন্টেন্ট ছাড়াই ভালো। তো এখানে অবশ্যই আপনার যোগাযোগের জন্য একটা ইমেল দিয়ে রাখবেন। আর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটা আপনি চাইলে, এটা আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরেন এই যে একটা নিউজ ভিডিও, আমরা এটা কিছুক্ষণ অন করি, তখন দেখেন এই যে এই কর্নারে একটা তাদের এই চ্যানেলের একটা লোগো দেওয়া আছে। তো আমরা যখন মাউসটাকে এখানে রাখি তখন দেখেন সাবস্ক্রাইবের একটা অপশন চলে আসে। তো এইটা মূলত এটাই, এখানে আপনি এমন কিছু আপলোড করবেন, এটা হতে পারে আপনার চ্যানেলের লোগো বা বিশেষ কোনো লেখা, সেক্ষেত্রে এটা যখন কেউ আপনার ভিডিও দেখবে এভাবে যখনই এইখানে আসবে তখন সাবস্ক্রাইবের একটা অপশন আসবে। এটা কিন্তু তাদের জন্য আরও সহজেই আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে পারছে। তো অবশ্যই এগুলো সব কিছু সুন্দর করে ফুলফিল করবেন। এরপর দেখেন হোম ট্যাব, আমি প্রোফাইল থেকে হোম ট্যাবে যখন আসছি তখন এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কিন্তু এগুলো একটাও কিন্তু আমরা কাজ করতে পারছি না, কারণ এগুলো এখনই কাজ করতে পারবে না। এগুলোর জন্য আপনার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও লাগবে, কারণ এইখানে দেখেন এইখানে আপনি কিছু ভিডিওকে সাজানো গোছানো এরকম কিছু কাজ করতে পারবেন, আপনার চ্যানেলের টেইলার অ্যাড করতে পারবেন, এই টাইপের কিছু কাজ এখানে পারবেন। এটা এখন দেখানো সম্ভব না, কারণ যেহেতু এটা নতুন চ্যানেল। তো এইভাবে মূলত এই সেটিংগুলো করতে হবে আপনাদের। তারপর দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমি শর্টকাটে বলি। এই যে কন্টেন্ট, যেটা আপনি যত কন্টেন্ট ছাড়বেন এখানে লিস্ট আকারে থেকে যাবে। অ্যানালাইসিস, এখানে আপনার ভিডিও ভিউ জাতীয় অনেক কিছু আপনি এখানে দেখতে। আর্ন বলতে ভিডিওর উপরে কি পরিমাণ ভিউ হচ্ছে, কত ডলার দিচ্ছে, এগুলো পরে দেখতে পারবেন। এরপর কমেন্ট, এখানে ক্লিক করলে আপনি জাস্ট আপনার ভিডিওর নিচে যারা কমেন্ট করবে এগুলো এক এক আকারে শো করবে, আপনি চাইলে ওগুলো এখান থেকে রিপ্লে করতে পারবেন। এরপর সাবটাইটেল কী জিনিস সেটা বলে দেয়। এটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে অনেক ভিডিওতে আপনি দেখবেন যখন চলে এটার নিচে আপনি অন্য ভাষায় ডাবিং, মানে ধরেন আপনি বাংলা বলতেছেন আর এই কথাটার ইংলিশটাই আপনার নিচে দিতেছে, তো এইগুলা সেটিং করা যায়। তো আপনি চাইলে এইভাবে করতে পারেন যদি চান ওই রকম করতে। তো এরপর দেখেন কপিরাইটে ক্লিক করলে আপনি যদি কোনো অন্য কারো ভিডিও ইউজ করেন বা আপনার ভিডিও অন্য কেউ যদি ব্যবহার করে সেক্ষেত্রে বা ইউটিউব নিজেই আপনাকে এটা জানিয়ে দেবে যে আপনার কোন ভিডিও কে ব্যবহার করছে, বা আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করে থাকলে এখানে এগুলো সিগন্যাল দিবে। এরপর আর্ন, যেটা এখানে তো একটু আগে দেখালাম। এরপর দেখেন অডিও লাইব্রেরি, আপনারা চাইলে এখানে কপিরাইট ফ্রি কিছু অডিও এখান থেকে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টের সেটিং। তো এভাবে মূলত আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারি এবং ইউটিউব থেকে আর্ন করতে পারি। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? আমি এটা নিয়ে আমি পরবর্তীতে ডিটেলসে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। এই জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। আর এখানে যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।